আজ ভারতের দুঃস্বপ্ন। বিএনপিকেও এই বার্তা শুনতে হবে। যদি তারা ভারতের দাসত্বে ফিরে যায় তাহলে জনগণ আবার রাস্তায় নামবে, আর টিকে থাকার সুযোগ থাকবে না। বিএনপির সামনে আজ স্পষ্ট পথ, দুই দিকের একটি বেছে নিতে হবে, বাংলাদেশের সার্বভৌম পথ নাকি ভারতের করিডোরের অন্ধকার। জনগণ স্পষ্টভাবে দেখছে, আর ভুল করলে তারা ক্ষমা করবে না। রাত 12টার ঢাকায় আজ অদ্ভুত নীরবতা। রাষ্ট্রপতি ভবনের চারপাশে আলো লেগে আছে, বাতাসে হালকা শীত, কিন্তু রাজনীতির ভেতরে আগুন জ্বলছে। বিএনপির ভবিষ্যৎ মন্ত্রিসভা সদস্যরা দলীয় কার্যালয়ে বসে মানচিত্র ছড়ানো টেবিলে তাকিয়ে আছে। সময় গুনছে, 180 দিনের তলোয়ার ঝুলছে মাথায়। দূরে কোথাও সাইরেন বাজলো, কেউ রাস্তায় হাঁটছে, কেউ চুপচাপ জানালার দিকে তাকিয়ে। ঢাকার রাত যেন অদৃশ্য কারো পদচারণায় ভারী হয়ে উঠেছে। এই রাতের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি বদলে যাচ্ছে, নাকি ভারতের অদৃশ্য প্রভাব আবার ছায়া ফেলবে? রাষ্ট্রপতি ভবনের উপর দিয়ে হালকা বাতাস বয়ে গেল। বাতাস যেন ফিসফিস করে বলল, পরীক্ষা এখন শুরু। বিএনপির সামনে এখন সিংহাসন নয়, এক বিশাল দায়, এক বিশাল সম্ভাবনা, আর এক বিশাল বিপদ। রাজনৈতিক থ্রিলার এখানেই শেষ নয়, কারণ গল্পের শেষ লাইন এখনো লেখা হয়নি। লিখবে আগামী নির্বাচন, লিখবে জনগণ, লিখবে বাংলাদেশ নামের এক জেদি দেশ, যে দেশ আর কখনো ভারতের দাসত্বে ফিরবে না। ঢাকার রাত আরো ঘন হয়ে আসে। শহরের উপরে দাঁড়িয়ে থাকা পতাকাগুলো ধীরে দুলে ওঠে, যেন তারা জানে আসন্ন দিনগুলোতে এই দেশের আকাশে আবার ঝড় উঠতে চলেছে। আর সেই ঝড় কোনো দলের নয়, এটি বাংলাদেশের।